কেউ যদি কোরআন শিখার জন্য ঘর থেকে বের হয়, রাহমাতাল লিল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি ঘর থেকে কোরআন শিখার জন্য বের হয়ে যায়, গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মৎস্য পর্যন্ত ওই বান্দার জন্য দোয়া এবং মাগফিরাত করতে থাকে। কোন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমার একটু গভীর মনোযোগ দেন। এই পৃথিবীর ভিতরে কোন ব্যক্তি যদি মুসলিম হয়ে থাকে, মুসলমান হয়ে থাকলে তার উপরে ইলম অর্জন করা হচ্ছে ফরজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, হোক সে ছেলে, হোক সে মেয়ে, হোক সে বড়, হোক সে ছোট, হোক বৃদ্ধ, যেই হোক না কেন তার উপরে ইলম অন্বেষণ করা ফরজ। ও ভাই দোস্ত, একটু গভীর মনোযোগ দেন। আজকে আমার আপনার সন্তান আছে, এই সন্তান কোরআন শিক্ষা করার জন্য যদি আমি আপনি মাদ্রাসায় পাঠিয়ে দেই, তাহলে আমি আপনি আমার আপনার সন্তান তো উত্তম হবেনই, তার সঙ্গে সঙ্গে আমরা নিজেরাও উত্তম হব। যেমন গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মৎস্য পর্যন্ত ওই বাচ্চার জন্য দোয়া এবং মাগফিরাত করতে থাকেন। ওই যেই বাচ্চাটা বাড়ি থেকে পড়ার জন্য মাদ্রাসায় আসলো, ওই বাচ্চার বাবা মার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই মাখলুকগুলো দোয়া এবং মাগফিরাত করতে থাকে। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য নিজের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া লাগবে। কারণ কোরআন যদি শিক্ষা দেন তাহলে আপনি উত্তম, আপনার সন্তান উত্তম, তার সঙ্গে আপনিও উত্তম হবেন। কিয়ামতের ময়দানে কোরআন শিক্ষা করনেওয়ালা ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের টুপি পরিধান করে দিবেন। শুধু তাই নয়, আপনার সন্তানকে হাফেজে কোরআন বানাতে পারি, কিয়ামতের ময়দানে ওই সন্তান আমার আপনার জন্য শাফায়াত করবেন। একজন পিতা একজন মাতার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, কিন্তু যখন ওই সন্তান তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে কি করবেন? আল্লাহ তাআলার কাছে সুপারিশ চাইবেন, হায় আল্লাহ, আমার পিতামাতা আমাকে কোরআন শিক্ষা দিয়েছে, আপনি তো বলেছিলেন, আপনি তো ওয়াদা দিয়েছিলেন, যে ব্যক্তি কোরআনের হাফেজ হবে তার পিতামাতাকে আপনি মাফ করে দিবেন, তার পিতামাতাকে নূরের টুপি পরিধান করার তৌফিক দিবেন। হায় আল্লাহ, আজকে আমার পিতামাতা আমার চোখের সামনে জাহান্নামে যাচ্ছে, আমি সহ্য করতে পারবো না। এই জন্য আপনি আমার পিতামাতাকে জান্নাতে না দিলে আমি জান্নাতে যাব না। এই জন্য আসুন মেরে ভাই দোস্ত বুজুর্গ, যেহেতু দ্বীনি প্রতিষ্ঠান, কোরআনের মজলিস, কোরআনের মারকাজ, এই জন্য আসুন আমাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় ভর্তি করে দেই, আমাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানাই, যেন কিয়ামতের ময়দানে আমরা সুপারিশ পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আমাদের সন্তানকে দ্বীনি প্রতিষ্ঠানে দিয়ে হাফেজে কোরআন বানানোর তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।